বিধানসভা ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে বড় চমক। বিজেপির সঙ্গ পুরোপুরি ত্যাগ করে এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। রবিবার বিকেলে তৃণমূল ভবনে রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ কীর্তি আজাদের হাত ধরে ঘাসফুল শিবিরে এলেন তিনি। হাতে তুলে নিলেন দলীয় পতাকা। এর আগে এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার পরই কার্যত কেন্দ্রের ক্ষমতাসীন দলের প্রতি মোহভঙ্গ হয়েছিল তার। প্রশ্ন তুলেছিলেন, নেতাজির মতো দেশনায়কের প্রপৌত্র হওয়ার পরও কি তার নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয়? এবার পদ্ম শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সামিল হওয়ার জন্য ঘাসফুলে আনুষ্ঠানিকভাবেই যোগ দিলেন চন্দ্র বসু। তিনি জানালেন, কয়েক বছর আগে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ঐতিহাসিক ভুল করেছিলাম। সেই ভুল আমি আজ সংশোধন করে নিলাম। গত 19শে জানুয়ারি রাজ্যে এসআইআরের কাজ চলাকালীন বিজেপির ওপর একেবারে খড়গহস্ত হয়ে উঠেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। শুনানির নোটিশ পেয়ে বিস্মিত ক্ষুব্ধ চন্দ্র বসু সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিলেন, নেতাজির প্রপৌত্র আমাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে? কোন পথে এগোচ্ছে ভারত? দেশনায়ক নেতাজির পরিবারের সদস্যকে এভাবে শুনানির নোটিশ পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছিল। চাপে পড়ে নোটিশ পাঠানোর কারণ ব্যাখ্যা করল রাজ্য নির্বাচন কমিশন। তাতে জানানো হয়েছে, তার এনুমারেশন ফর্মে তথ্য অসম্পূর্ণ, লিঙ্কেজ কলামটি পূরণ করেননি চন্দ্র বসু, তাই তাকে শুনানিতে ডাকা হয়েছে। এরপর অবশ্য তথ্য পেশ করার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠে নেতাজির প্রপৌত্রের। রাজ্যে ভোটের সপ্তাহের আগে এবার গেরুয়া শিবিরের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছেদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন চন্দ্র বসু। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, 2014 সালে প্রথম যখন নরেন্দ্র মোদী দেশের ক্ষমতায় এসেছিলেন তখন আমার তাকে খুব ভালো লেগেছিল। তিনি দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপর 2016 সালে আমি যখন এই দলে যোগ দিই, ধীরে ধীরে দেখতে পাই যে ভারতীয় জনতা পার্টি দেশের সংবিধানটাই মানে না। তার উপর বাংলার যে সংস্কৃতি, তার সঙ্গে তাদের কোনো মিলই নেই। এখন গোটা দেশ জুড়ে যে রাজনীতি চলছে, সাম্প্রদায়িকতার রাজনীতি, বিভাজনের রাজনীতি, সেটা সর্বনাশের। তিনি আরও জানিয়েছেন, এর আগে গত 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হয়। তাকে বলি যে শুধু বাংলার জন্য নয়, গোটা দেশের জন্যই আপনার লড়াই খুব গুরুত্বপূর্ণ, আপনি সামনে এগিয়ে চলুন। এরপর রবিবার তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করে বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল হলেন। হাই নিউজ নেটওয়ার্ক।